অক্কা পাওয়া বাগধারার প্রকৃত অর্থ কি? মরে যাওয়া। কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া? অক্কা পাওয়া মানে মারা যাওয়া। অকাল কুষ্মাণ্ডু শব্দের অর্থ কি? অপদার্থ। অকাল কুষ্মাণ্ডু ছেলেটিকে সাহায্য করতে পারো বাক্যে অকাল কুষ্মাণ্ডু ব্যবহৃত হয়েছে, এটি একটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে। অকাল বোধন বাগধারাটির অর্থ কি? অসময়ে আবির্ভাব। অকাল পক্ষ এর বাগধারা কোনটি? অর্থাৎ ইসরে পাকা শব্দের অর্থ হচ্ছে অকাল পক্ষ। অকালে বাদলা বাগধারার অর্থ কি? অপ্রত্যাশিত বাধা। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি? অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ হচ্ছে শেষ বিদায়। অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কি? অজগর বৃত্তি মানে হচ্ছে আলসেমি। অঞ্চল প্রভাব বাগধারাটির অর্থ স্ত্রীর প্রভাব। অয়থ জল বাগধারাটি নিচের কোন অর্থ প্রকাশ করে? ভীষণ বিপদ অর্থ প্রকাশ করে। বিধির বিড়ম্বনা এর বাগধারা কি? অদিষ্টের পরিহাস মানে হচ্ছে বিধির বিড়ম্বনা। অর্ধচন্দ্র কথাটির অর্থ ৪৪তম এবং ১১তম বিশেষে আসছে। সো অর্ধচন্দ্র কথাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। অন্তর্টিপুনি বলতে কি বোঝায়? গোপন ব্যথা। অন্ধকার দেখা হতবুদ্ধি হওয়া মানে অন্ধকার দেখা। অন্ধের দৃষ্টি কথাটির অর্থ কি? একমাত্র সম্বল। নিচের কোনটির অর্থ নেতিবাচক নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো গোপ খেজুরি মানে অলস, অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ, অন্ধের দৃষ্টি মানে একমাত্র অবলম্বন, গবর বগানিস মানে অপদার্থ। সো নেতিবাচক নয়। অন্ধের দৃষ্টি। অন্ধিসন্ধি বাগধারাটির অর্থ গোপন তথ্য। অনুরোধে ঢেকি গেলা বাগধারাটির সঠিক অর্থ অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা। অরণ্য রোদন কথাটির অর্থ কি? বৃথা চেষ্টা। অশীতিপর শব্দের অর্থ কি? অশীতিপর শব্দের অর্থ হচ্ছে ৮০ বছরের বেশি বয়সের ব্যক্তি। অশ্বমেধ যজ্ঞ বাগধারাটির অর্থ বিপুল আয়োজন। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি? ফাঁকি। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? তো চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো দেখেন সমার্থবাচক অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম, আকাশে তোলা আষাঢ়ে গল্প, ঐনকুল সম্বন্ধ, আদায় কাজকলা, অগ্নি এবং অদিষ্টের পরিহাস। সো এখানে সমার্থবাচক হচ্ছে অহিনকুল সম্বন্ধ এবং আদায় কাজকলা। ঐনকুল সম্বন্ধ এবং আদায় কাজকলা হচ্ছে শত্রুতা। কোন জোড়াটি সমার্থক? ঐনকুল এবং দাকুমরা হচ্ছে সমার্থক। আকুপাকু বাগধারাটির অর্থ কি? আকুপাকু বাগধারাটির অর্থ হচ্ছে ব্যস্ততার ভাব। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? আকাশ কুসুম মানে হচ্ছে অবাস্তব। আকাশ পাতাল বাগধারাটির অর্থ প্রচুর ব্যবধান। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ হঠাৎ বিপদ হওয়া। খুব বিপদ এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? অকুল পাথার। আক্কেল সেলামি এর প্রকৃত অর্থ কোনটি? আক্কেল সেলামি মানে হচ্ছে
নির্বুদ্ধিতার দ্বন্দ্ব। একডুম বাগডুম কথাটির অর্থ কি? অর্থহীন কথা। হঠাৎ ধনী হওয়া কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? আঙুল ফুলে কলা গাছ মানে হঠাৎ ধনী হওয়া। আশা ভুয়ার বোম্বা শাক বাগধারাটির অর্থ অসম্ভব ব্যাপার। আট কপালে বাগধারাটির অর্থ হতভাগ্য। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আট কপালে মানে হতভাগ্য। আটঘাট বাঁধা বাগধারাটির অর্থ প্রস্তুতি নেওয়া। আট প্রহর বাগধারাটির অর্থ কি? আট প্রহর মানে হচ্ছে সারা দিন রাত। প্রাচীনকালে আট প্রহর বলতে সারা দিন রাত বোঝানো হতো, এই জন্য আট প্রহর মানে সারা দিন রাত। 18 আনা বাগধারাটির অর্থ কি? বাড়াবাড়ি। 18 মাসে বছর বাগধারাটির অর্থ হল দীর্ঘসূত্রতা বা দীর্ঘসূত্রিতা। কুড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়েছে? 18 মাসে বছর দ্বারা কুড়ে স্বভাব বোঝানো হয়। আদিক্ষেতা বাগধারাটির অর্থ ন্যাকামি। আমড়া কাঠের ঢেকি অর্থ কি? অপদার্থ। আমড়া কাঠের ঢেকি এই প্রবাদটির সাথে নিচের কোন প্রবাদটির মিল আছে? অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ, আর আমড়া গাছের ঢেকি মানে হচ্ছে অপদার্থ। আমড়াগাছি করা বলতে বোঝায় অহেতুক প্রশংসা করা। আলাভোলা বাগধারাটির অর্থ সাদা সিধে। আস্তাকুড়ের পাতা বাগধারাটির অর্থ হেয় ব্যক্তি। আষাঢ়ে গল্প বাগধারাটির অর্থ আজগুবি গল্প। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।